হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন রেসিপি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। বাইরে তো প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু ভাত আর রুটির সাথে খাওয়া যায় এরকমই একটা সিম্পল ঢেঁড়স আর আলুর ড্রাই মশলা নিয়ে কিন্তু চলে এসেছি। তো দেখা যাক এই রেসিপিটার জন্য আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি 300 গ্রামের মতো ঢেঁড়স ধুয়ে শুকনো করে রেখেছিলাম, ওটা কিন্তু গোটা আর মাঝখান থেকে কাট করে নিয়েছি। একটা আলুও কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে নেব। নিচ্ছি খুব সামান্য আদা, এই আদাটা আমি গ্রেট করে নেব। একটা ছোট পেঁয়াজ লম্বা লম্বি কেটে নিয়েছিলাম, মাঝখান থেকে এভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। ঢেঁড়স কিন্তু জল লাগা অবস্থায় কোনোভাবেই কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু এটা ল্যালল্যালে ভাব চলে আসে। তার জন্য ঢেঁড়স সবসময় ধুয়ে নেওয়ার পরে কিন্তু যখন এটা শুকিয়ে যাবে তখনই এটা কাট করতে হবে। একটা টমেটো কেটে রেখে দিয়ে দিয়েছি কড়াইতে খুব সামান্য সর্ষের তেল, আর তার মধ্যে 4টে শুকনো লঙ্কার সাথে দিয়েছি গোটা মশলা। এই গোটা মশলার মধ্যে কিছু ধনে, জিরে আর হচ্ছে খুব সামান্য সর্ষে এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে অ্যাড করে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যখন পেঁয়াজটা একটু মজে যাবে 2 থেকে 3 মিনিটের পরেই কিন্তু ঢেঁড়সগুলো অ্যাড করে দেবো। এরপরে এখানে অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য হলুদ আর হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য নিজের খাওয়ার উপর ডিপেন্ড করে, তার জন্য এখানে প্রয়োজন হলে আরও 1 চামচের মতো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এরপরে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। আমি এই ভেন্ডিটাতে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করব না, যা কিছু হবে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ফ্রাই করে করে করার চেষ্টা করব। ঢাকা দিয়ে দইটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো গ্যাসটা সিম করে রেখে দিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 চামচের মতো বেসন। ভেন্ডিটা ঢাকা দেওয়ার ফলে যে ভেতরে যে হালকা জল আসবে সেই জলটার মধ্যে কিন্তু আমি বেসনটা দিয়ে ওটাকে ড্রাই করব। বেসনটা হালকা ভেজে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা একটু এভাবে মিশিয়ে নিয়ে এটা আবার 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখতেই পারছো দইয়ের থেকে কিন্তু হালকা হালকা জল বেরিয়েছে। এখানে বাইরে থেকে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। দিয়ে দিলাম গ্রেট করে রাখা সামান্য আদা আর টমেটো টুকরোগুলো। জলটা প্রায় ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে এভাবে হালকা করে করে নাড়িয়ে দিতে হবে, যাতে তল থেকে না কোনোভাবেই লেগে যায়। দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর ফ্রাই করে রাখা বেসনটাও এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে নাড়িয়ে নিয়ে এভাবে এগুলোকে ওপর নিচে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসটা সিম করে কিন্তু রেখে দেব, যাতে আবার ভেতরে যে জলটা হবে তার জন্য কিন্তু বেসনটা ভালো মতো এই ঢেঁড়সের সাথে মিশে যাবে। ব্যাস, এখানে ভেন্ডি বা ঢেঁড়সের খুব সহজ সিম্পল একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু
কোনো গলে যায়নি বা একটুও কিন্তু কোনো ল্যালল্যালে ভাব নেই। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য কিন্তু সঙ্গে থেকো। আর এই গরমে রুটি বা ভাতের সাথে কিন্তু এই ঢ্যাঁড়সের সবজিটা একবার বানিয়ে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।